সবাই এসেছিল। যাদের অযোগ্য তাদের জন্য মুখ্যমন্ত্রী ভাবনা আছে। একেবারে শেষের কথাটা শুনলেন, ওরা কি বলছিলেন? পাশ করে ভুল করেছি। টেট পরীক্ষা হয়েছে 2022 সালে, 3 বছরেও চাকরি হলো না। আপনার প্রশ্ন, আমাদের প্রশ্ন, যারা চাকরি প্রার্থী তাদের প্রশ্ন, সমগ্র বাংলার সমস্ত মানুষের প্রশ্ন, আর কবে, আর কবে, আর কবে? নিয়োগের দাবিতে ফের রাজপথে টেট পাশ করা ছেলেমেয়েরা। ধর্মতলায় পুলিশের তাড়া, বিধানসভার সামনে বিক্ষোভে টেট উত্তীর্ণরা। দেখুন, 3 বছর সময়টা বড় কম নয়। 3 বছর, এই উত্তরাধুনিক যুগে 3 বছর সময়টা অনেক। তারপরও শুধুই অপেক্ষা। পথের খোঁজে পথেই নামলেন হবু শিক্ষকরা। আগেও নেমেছেন, বহুবার নেমেছেন। ফেসবুকে কিছুদিন ধরেই প্রচার চলছিল যে আমরা 11 তারিখ নামবো। ঠিক তাই হলো। নিয়োগ চাই, পাশ করে কি ভুল করেছি? হবু শিক্ষকদের বিক্ষোভে বারবার গর্জন এবং আর্তনাদ শুনল কলকাতার রাজপথ। 2022 সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসছেন। পুলিশ কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। তার কারণ, যে সংখ্যক পুলিশ এখানে রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসছেন। আমি দেখাবো ছবিটা, যে পর চাকরি প্রার্থীরা তারা কিন্তু রানী রাসমণি রোডের দিকে আছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু ক্রমাগত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়েছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন এবং এই মুহূর্তে কলকাতার রাজপথে আবারও 2022-এর টেট উত্তীর্ণরা কিন্তু সত্য, যাতে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা অনেকটা এই জ্বালার থেকে মুক্তি পেতে পারি, এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারি। স্যার, পশ্চিমবঙ্গের সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? পুলিশ পিছনে ছুটছে, পুলিশ পিছনে ছুটছে। কোনোভাবে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমাদের 50,000 নিয়োগ চাই, 50,000 শূন্যপদে নিয়োগ চাই। 22 আমরা প্রাথমিক টেট। আবার দৌড়। তারা চলে এসে কিন্তু বিধানসভার সামনে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। না নিয়োগ, এই নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত কেন উঠছি না। পুলিশ কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে এসে দেখা করুন। আমরা প্রচুর ক্ষুধার্ত। আমরা 5 বছর পরে টেট দিয়েছি, তারপরে টেট পাস করে আরো 3 বছর আমরা বসে আছি। এই জীবনে কোনো মানে হয় না। আজকে পুলিশ মন্ত্রী গুলি করে দিক, আজকে এই জীবন দেখা কর। 5.5 বছর ধরে ওয়েট করে আছে একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য। পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে এসেছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে হাত পা মিলিয়েছেন। কেন যাবো আমরা? 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন। কেন যাবো আমরা? আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমাদের স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই। বলবো আমরা উঠবো না, আমাদের সহযোদ্ধাদের থাকতে হবে, আমাদের দাবি মানতে হবে। আবার 2022 সালে টেট হয়। পুলিশের পা ধরে নিচ্ছেন, পুলিশের পা ধরে কিন্তু তারা বলছেন যে নিয়োগ দিতে হবে। পুলিশের পা ধরে নিয়োগের দাবি। হবু শিক্ষকরা, উত্তাল পরিস্থিতি বিধানসভার গেটের সামনে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়ছেন হবু শিক্ষকরা। ছবিটা দেখুন, আজকে শুরুটা হয়েছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে। তারপর পুলিশের বাধা টপকে সোজা বিধানসভার কাছাকাছি পৌঁছে যান তারা। রাস্তায় শুয়েই চলেছে প্রতিবাদ। প্রশ্ন একটাই, 2022 টেট উত্তীর্ণদের নিয়োগ কবে হবে?
2022 সালে আমরা যোগ্য, আমাদের কাছে ওএমআর আছে। যাদের অযোগ্য তাদের জন্য মুখ্যমন্ত্রীর ভাবনা আছে। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায়